ওকে, ভার্বের রুলস আমরা পড়াচ্ছিলাম। তো আমরা লাস্ট দেখেছিলাম 50 এবং 51 দুইটাই বোঝানো হয়েছে। তার জন্য ডান লিখলাম। ডান। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে 13 নম্বর। তাহলে তোমার বইয়ের 13 নম্বর রুলসে কি বলা হয়েছে আমরা দেখি। সিন্স এর প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তার মানে এটা মুখস্থ রাখার বিষয়। এটা যদি একটা সেন্টেন্সে প্রথম একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে বা দুইটা সেন্টেন্স থাকে, সেখানে যদি প্রথম সেন্টেন্সটা হয় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে, পরেরটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্সে। সহজেই সব পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো এটা মুখস্থ রাখতে হবে। তো এরকম যদি কখনো এরকম এক্সাম্পল দিয়ে আসে যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তার মানে তুমি এইটা পরিবর্তন করার আগে তোমাকে এটা দিকে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মাঝখানে সিন্স আছে এবং আগের অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অবশ্যই পরের অংশটা কই চলে গেল? হ্যাঁ, পরের অংশটা তোমার কি হবে? পরের অংশটা তোমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে মুখস্থ রাখার বিষয়। তো এখানে কি হয়েছে? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, শুধু কাম ছিল। তো এটাকে পাস্ট পারফেক্ট অনুযায়ী সাজাইছে। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড কাম টু ঢাকা। শেষ। এই তো। তারপরে এখানে যা লিখছে এটি পড়লে আশা করি বুঝতে পারবা। এখানে লিখছে মেনি ইয়ার্স পাস্ট অ্যাওয়ে সিন্স হি ডাই। তাহলে যদি আমরা সেম ওয়েতে ধরি, এটা হচ্ছে সিন্স আছে, সিন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। হ্যাড ডাইড, ডাই আছে, ডাইয়ের থেকে ডাইড হবে। ওকে, তারপর আসো 14 নম্বর রুলস। 14 নম্বর রুলস বলছে যে বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। এটা আমরা এর আগেও পড়েছি। বিফোর এর আফটার এরকম একটা রুলস আছে। বিফোর বিফোর আর হচ্ছে আফটার। বিফোর আফটার রুলস কি? বিফোর এর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা টেন্স শিখতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শেখার সময় আমরা বেশিরভাগ পড়ে থাকি। সেটা হচ্ছে রোগী আসার পূর্বে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে কি দেখতেছি আমরা যে বিফোর এর আগের অংশ, বিফোর এর আগের অংশ কোন টেন্সে হয়? বিফোর এর আগের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়। পাস্ট পারফেক্ট টেন্স টেন্সে হয়। বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং পরের অংশ কোন টেন্সে হয়? পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স টেন্সে হয়। তো এটা মুখস্থ রাখতে হবে। সেম ওয়েতে আফটার এর রুলস কি হবে? আফটার এর রুলস হচ্ছে বিফোর এর রুলসটার উল্টা হবে। তার মানে আফটার এর আগের অংশ হবে আগের অংশ হবে পাস্ট পারফেক্টের জায়গায় এখন হবে পাস্ট
past indefinite, past indefinite, past indefinite হয় এবং পরের অংশ past perfect tense এ tense সরি tense হয়। তো বিফোর আফটার এর নিয়মটা এভাবে মনে রাখতে হবে। এখানে বিফোর যে কথাটা বলা হয়েছে, বিফোর এর পরে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এইটা আমরা আগেই শিখে ফেলছি। তো যার এটা বিফোর আফটার এর নিয়মটা মনে আছে সে হচ্ছে এগুলো পারবে। যেমন 14 এবং 15 একই কথা বলছে। আফটার এর প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সটা যে ভালো করে পড়ছে, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই ধরনের বাক্যগুলো যে করছে, সেক্ষেত্রে হচ্ছে সে এগুলো পারে। তো আমরা একটা বাক্য শিখি, সেটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। খুব ইম্পর্টেন্ট একটা বাক্য। ডাক্তার ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তো এখানে খেয়াল রাখতে হবে আমরা কি দিয়ে শুরু করতেছি। এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমাকে এই যে খেয়াল রাখতে হবে যে এখানে পূর্বে মানে ডাক্তার আসার পূর্বে মানে হচ্ছে আগে। তো আমরা জানি টেন্স অনুযায়ী যদি আমরা বলি তাহলে হচ্ছে বলতে পারি যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এক্ষেত্রে আমাকে বিফোর ইউজ করতে হবে। তাহলে আমি চাইলে বিফোরটা আগে বসায় ফেলতে পারি। বিফোর বসায় ফেললাম। তো আমরা জানি বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কাজটা আগে হয়েছে। তাহলে হচ্ছে রোগী মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী আগে মারা গেছে। তাহলে হচ্ছে দা PATIENT patient had died। তাহলে এটা আমরা কোন টেন্স অনুযায়ী সাজাইছি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সাজাইছি, কারণ আমরা এখানে বলছিলাম বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বিফোর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ডাক্তার এসেছে, ডাক্তার আসা ইংরেজি হচ্ছে দ্য ডক্টর কেম, সাবজেক্ট প্লাস B2, এটাই হচ্ছে মেন বিষয়টা। তো এইটা এইভাবে আমরা শিখতে পারি। আবার যদি সেম বাক্যটা আমরা যদি লিখি, ডাক্তার আসার পর ডাক্তার আসার পর রোগী মারা মারা গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা আবার সেম আবার একই কাজ করতে পারি। আফটারটাকে বসাই দিলাম, তারপর আমরা খেয়াল করবো আফটারের প্রথম অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট আগে বসাইতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা আগে হয়েছে। তাহলে ডাক্তার আসার পর পেশেন্ট আগে, ডাক্তার আগে আসছে, দা ডক্টর হ্যাড কেম, আমরা জানি B3। আর আগের অংশ হচ্ছে তার মানে হচ্ছে যে কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে কি, ডাক্তার আসার পর রোগী মারা গেল, রোগী মারা গেছে, দ্য পেশেন্ট PATIE, সেটা আমি ফন্ট একটু চেঞ্জ করে নিই, দ্য PATIE পেশেন্ট ডাইড। তার মানে পাস্ট ইনডিফিনিট দিলাম। তাহলে হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট,
আফটার আগের অংশ পাস্ট ইনডেফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে হচ্ছে এই একটা জিনিস দিয়ে আমরা দুইটা নিয়ম শিখতে পারি। এই একটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ করা যদি আমি জানি, তাহলে হচ্ছে বিফোর আফটার রুলস আমার জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, যেমন এখন আমরা যদি একটা দেই, যে কোনো একটা বাক্য বানাই, সেটা হচ্ছে আমি আসার আগে, আচ্ছা আমরা দিতে পারি যেমন সুহানা, তোমার বোনের কথাই ধরি, সুহানা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, সেন্টেন্স আমরা যে কোনো একটা সেন্টেন্স ধরলাম, এটা চাইলে সুন্দর করেও সাজানো যেত। তো এভাবে লিখলাম, সোহানা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, বা অন্য কোনো কাজ দেওয়া যেতে পারে। তো এখানে আমরা যেহেতু আগে দিয়ে শুরু করেছি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স, এবং হচ্ছে সেক্ষেত্রে বিফোর এর ইউজ হচ্ছে। তাহলে হচ্ছে আমরা বিফোর বসাবো। বিফোর আমাকে ধরতে হবে যে বিফোর, বিফোর এর আগের অংশ আমরা জানি কি পাস্ট পাস্ট পারফেক্ট, এবং পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা সেই অনুযায়ী বাক্য তৈরি করব। তো বিফোর আমরা আবার চাইলে আগে বিফোর লিখে দিতে পারি, বিফোর। তো বিফোর আগের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কাজটি আগে হয়েছে। তাহলে সোহানা আসার আগে আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাড ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম। তারপরে পরের অংশ হচ্ছে পাস্ট ইনডেফিনিট হবে সোহানা আসার আগে, তার মানে সোহানা তার পরে আসছে। তাহলে সোহানা সোহানা কেম। তাহলে এইটার বাংলাটা হচ্ছে এটা, সোহানা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। এটার ইংরেজিটা হবে আই হ্যাড ইটেন রাইস বিফোর সোহানা কেম। তার মানে হচ্ছে সোহানা আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো এরকম যে কোনো সেন্টেন্স দেওয়া হোক, তাহলে এটাকে বিফোর আফটার রুলস, মানে বিফোর আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট, এবং আফটার আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। এইভাবে মনে রাখলে যে কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে তোমার 13, 14 এবং হচ্ছে 15 এর সমাধান।